বিশ্ব নবী সরকার দু আলম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। তোর মধ্যে নাম্বার 1 হলো তার সন্তান সন্ততি, দ্বিতীয় নাম্বার হলো তার মাল, তৃতীয় নাম্বার হলো তার আমলে সালেহ। প্রথম নাম্বারটা তার সন্তান সন্ততি, দ্বিতীয় নাম্বারটা তার অর্থ সম্পদের কথা বললেন, তৃতীয় নাম্বারটা আমলে সালেহের কথা বললেন। এখন বিশ্বনবী এটাও বললেন যে তিনটা জিনিস যে তোমাদের সঙ্গে গেল, তোর মধ্যে 2টা জিনিস কবর জগৎ থেকে এই দুনিয়াতে ফিরে আসেন, বাকি একটা তোমার সঙ্গে যায়। বলেন আল্লাহু আকবার। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। সরকার দু আলম বললেন, ইয়াতবাউ আহলুহু, তোমাদের মধ্য থেকে, ইয়াতবাউ আহলুহু, তোমাদের মধ্য থেকে আহলরা চলে আসে। বলেন আল্লাহু আকবার। এবং কি দ্বিতীয় নাম্বার বলেছেন, তোমাদের মধ্য থেকে আহলুহু ওয়া মালুহু, তোমাদের মধ্য থেকে মাল যে জিনিসটা সেটাও তোমাদের মধ্য থেকে চলে আসে। বলেন আল্লাহু আকবার। এই 2টা জিনিস কি আমরা সবচেয়ে দুনিয়ার জমিনে প্রাধান্য বেশি দেন কিনা বলেন? আহলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন আপনি, আপনার সবচেয়ে ধন সম্পদ অট্টালিকা এগুলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন। কিন্তু আপনি আর আমি আজ মালিকরে চিনলাম না, নাকি বলেন? মালিকরে চিনলাম না, চিনলাম কি সম্পদ, যার জন্য আজকে সম্পদের মায়া ছাড়তে পারি না। আর বিশ্বনবী কিন্তু এটাও বলেছেন, এটাও জেনে রাখবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জিব্বুন বাখিলু ওয়ালা মান্না। বিশ্বনবী এটাও বলেছেন যে মানুষ যে তার অর্থ সম্পদ, তার অট্টালিকাকে যে ভালোবাসে, কিন্তু এই অট্টালিকা তো তার সঙ্গে যায় না, তার সাথে যায় না, কিন্তু এই ধন সম্পদ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। কেমন করে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই মাল? একদম গভীর ভাবে লক্ষ্য করবেন। সরকার দু আলম সহিরাতের মধ্যে, সহিহুল বুখারীর মধ্যে বর্ণনা করে বলেন, আহলুহু ওয়া মালুহু, এই 2টা জিনিস কেমন করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বিশ্ব নবী সরকার দু আলম বললেন কেমন করে নিয়ে যেতে পারে, কেমন করে নিয়ে যেতে পারে। এই 2টা জিনিসের মধ্যে মালুহুর কথা বিশেষ করে বিশ্ব নবী বলেছেন, বখিলের কথা বলেছেন। এই বখিল ব্যক্তি জান্নাতে যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। বখিল ব্যক্তি অর্থাৎ কৃপণ ব্যক্তি, যেই ব্যক্তি কৃপণতা করে, কৃপণতা বশত দান সদকা